একটা দেখাচ্ছি টিফিন রেসিপি, সেটা হলো পটেটো ফিটাটা। চলুন তাহলে এই পটেটো ফিটাটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। পটেটো ফিটাটা উপকরণ: সসেস 3টি, আলু কুচি 1 কাপ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, ক্যাপসিকাম কুচি 2 টেবিল চামচ, টমেটো কিউব 3 টেবিল চামচ, ডিম 4টি, অরিগানো সামান্য পরিমাণ, লবণ স্বাদমতো, চিজ 4 টেবিল চামচ, গরম মশলার পাউডার 2 চা চামচ, তেল পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ। দর্শক দেখে নিয়েছেন পটেটো ফিটাটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। চলুন তাহলে চলে যাই মূল রান্নায়। চলো কিভাবে রান্না করতে হবে আমরা দর্শকদের দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি। তোমার আজকে রেসিপির নাম এবং রান্না দুটোই আমার কাছে বোধহয় আমার জন্য নতুন এবং আশা করি দর্শকদের জন্যও নতুন। পটেটো ফিটাটা একেবারেই আমাদের চেনা জিনিস, যেগুলো আমরা রেগুলার খাই, তারই একটু ভিন্নভাবে আমি তৈরি করছি এবং একটা অচেনা না। দেখো তুমি উপকরণগুলো সব ডিম, আলু, ক্যাপসিকাম এবং চিকেন সসেস। আমি এখন সসেসগুলোকে কেটে নেব পাতলা স্লাইস করে ফিটাটার জন্য। আর এটা মিল, তুমি তো জানো তাসনিম, আমি সব সময় চেষ্টা করি যে খাদ্য উপাদানের সবগুলো আইটেমই যেন একটা রেসিপির মধ্যে থাকে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফ্যাট অ্যান্ড ফাইবার। অবশ্যই আপু। আমি রেডি করে নিলাম, একটা মিক্সিং বোল লাগবে। অবশ্যই খুবই সিম্পল একটা রেসিপি। চুলাটা আমি এখানে ধরিয়ে দেব, ভেরি সিম্পল। থ্যাংক ইউ। হ্যাঁ, হয়ে যাবে। জাস্ট মিক্স করব আর আমরা এটা অনেকটা তোমার অমলেটের মতো হবে। আচ্ছা, মিক্স করব, রান্না করব। আমি একটু ছোট প্যানটা নিব, তাহলে জিনিসটা মানে সুন্দর হবে আর হিট খুবই কম থাকবে, একেবারে লো হিটে জিনিসটা রান্না হবে। ঢেকে দিচ্ছি। এখন সব একসাথে মিক্স করব। এখানে একটা চমৎকার কম্বিনেশন আমরা পাবো, আর এটা কিন্তু একটা ইটালিয়ান ডিশ। সত্যি কথা যেটা আমি মজা করছিলাম যে আলু দিয়ে ফিটাটাটা আমরা ওভেনেও করতে পারি, আবার চাইলে এইভাবে প্যানেও করতে পারি। এখন বিষয়টা হলো আমি কি কি এখানে মিক্স করছি। আলু দিলাম, তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, টমেটো দিলাম, গ্রিন ক্যাপসিকাম, রেড টমেটো আমি পেয়ে যাচ্ছি এখানে, এবং সাথে যেটা করব ডিম দেব। 4টে ডিম বিট করা আছে এখানে, একসাথে আমি মিক্স করে নিচ্ছি। কিছুটা আপু আমরা বাসায় যে ডিম অমলেট বানাই, হ্যাঁ হ্যাঁ, কিছুটা এরকমই, কিন্তু সম্পূর্ণ দর্শক ভিন্ন আঙ্গিকে। এবং তার সাথে একটু অরিগানো দিচ্ছি। অরিগানো এখন কিন্তু আমাদের দেশেই কিনতে পাওয়া যায়, এটা একটা হার্বস। চাইলে আমরা পুদিনা পাতাও অথবা বেসিল, যেটাকে তুলসী পাতা, ব্যবহার করতে পারি। ওই ধরনেরই একটি হার্বস। এর মাঝে দেব একটু লবণ, দিয়ে দিলাম চিজ, দিচ্ছি এখানে কিছু চিজ আমি উপরে দিব। চিজটা যেটা করবে তোমার বাইন্ডারের কাজ করবে, ধরে রাখতে হেল্প করবে। সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, বাচ্চাদের টিফিন যেহেতু, এখানে আমি কোনো ঝাল ব্যবহার করছি না। আর সামান্য একটু গরম মশলা পাউডার দিচ্ছি। এই এখন আমি যেটা করব দিয়ে দিচ্ছি প্যানে। ব্যাস, এত সহজ, খুবই সিম্পল। এটা লো হিটে আস্তে আস্তে হবে থাকবে, কারণ টিফিনের রেসিপি যেহেতু, আর এর মধ্যে আলু আছে। আমরা চাইলে আবার এটা মাইক্রোওয়েভ ওভেনও করতে পারি, হ্যাঁ বেকও করতে পারি। এটা জাস্ট মানে এইভাবেই হবে। তারপর আমি ওইখানেও পিস করে নিতে পারি, আবার পিস পিস করে সার্ভও করতে পারি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের উপরে যে আমরা কিভাবে এটাকে পরিবেশন করব। তো মূল কথা হলো একটু সময় দিয়ে আস্তে আস্তে এটাকে মানে রান্না করতে হবে।
তো টিফিন নিয়ে আমি কিছু কথা বলতে চাই আমার দর্শকদের, যে বাচ্চাদের টিফিনটা কিন্তু সত্যি খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট আপনাদের লাইফে, বিশেষ করে যাদের স্কুল গোয়িং বাচ্চা আছে। চেষ্টা করবেন যে তার খাবারটা যেন সত্যি হেলদি হয় এবং সেই খাবারে যেন খাদ্য উপাদানের প্রত্যেকটা জিনিসই আপনি টাচ করতে পারেন, উপকরণ যেন থাকে, এটা খুব জরুরি। আর বৈচিত্র্যময় খাবার পরিবেশন করবেন। সেই জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা আমাদের এপিসোডেই আমরা একটা টিফিন রেখেছি, আপনি যাতে আপনার বাচ্চাকে চমৎকারভাবে টিফিন সার্ভ করতে পারেন। একদম ঠিক কথা বলেছ আপু। আমি একটা জিনিস এখন দিব এর মধ্যে ওপরে, এখানে একটু পেঁয়াজ বেরেস্তা আছে, এটাও একটা ভিন্ন টেস্ট নিয়ে আসে, একটু বেরেস্তা দিয়ে দিলাম। আর বেরেস্তা তো এমনিতেই অনেক মজার। হ্যাঁ, বেরেস্তাটা আবার একটা আলাদা মানে ফ্লেভার নিয়ে আসে, টেস্টও নিয়ে আসে। এটা আস্তে আস্তে রান্না করতে হবে, একটু টাইম দিতে হবে। এবার তুমি বলো যে এর মধ্যে তুমি কি কি পাচ্ছ এবং একজনের পোরশন কতটুকু খাবে? এটা তো যদিও আমরা বাচ্চাদের টিফিনের উদ্দেশ্যে তৈরি করছি, কিন্তু এটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারে, আমরা সবাই খেতে পারবো। তো দেখা যাচ্ছে যে এটা বাচ্চাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে ওদের একটা কমপ্লিট মিলের জন্য তারা 2 স্লাইস খেতে পারে। আর যদি আমি আফটার 30 পরে যাই, তারা ইজিলি 1 স্লাইস খেতে পারে। এটা এখন অ্যাকচুয়ালি আমি কতটুকু স্লাইস করবো এটার উপর ডিপেন্ড করবে। যদি আমার স্লাইসটা একটু ছোট হয় তাহলে বড়রা 2 পিস খেতে পারে, আর যদি একটু বড় স্লাইস হয় তাহলে 1 পিস ইজিলি খেতে পারে। আর সব থেকে বড় কি আপু, যেটা আবার বলছি, ব্যালেন্স। তো অফকোর্স। আর ক্যাপসিকাম রয়েছে, যে গ্রিন ক্যাপসিকাম, এইটার তো গুণের কোনো শেষ নেই। মানে আমরা যখন কোনো জিনিস আপসাইড ডাউন করতে চাই, আচ্ছা, একটুখানি হয় কি অনেক সময় হয় না, এটা অ্যাকচুয়ালি করার কথা কিন্তু আমাদের ওভেনে, কিন্তু আমি ওভেন পাচ্ছি না, আমি এটা উল্টে দিলাম, এই দেখো, এই এবার ঢেকে দিলাম। তা না হলে আমি যদি এখন এটা উল্টাতে যেতাম পুরোই ভেঙে যেত। দেখো, দেখতেও ভালো হয়েছে। এখন যেটা করব, আমি একটা প্লেটে এটা হয়ে গেলে সার্ভ করে দেব। আর এটা মূলত জিনিসটা এরকমই চেহারা হবে। কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে যেন রেইনবো কালার, আমার গ্রিন, একটা রেড, plate লাগবে। অরেঞ্জ, পিঙ্ক। এই যে আমি দুটো প্যান ইউজ করলাম, আমি যদি এখন দেখা যেত যে খুন্তি দিয়ে উল্টাতে যেতাম, পুরোই ভেঙে যেত। সেই কারণেই আমি এই টেকনিকটা এখানে অ্যাপ্লাই করলাম। আশা করি আপনারাও করবেন, তবে প্লিজ কেয়ারফুলি করবেন যেন নিজের গায়ে গরম অংশ না আসে, সেটা একটু কনফিডেন্টলি করতে হবে। একদম ঠিক বলেছো আপু, কারণ মজার মজার রান্না যে করবে, সে যদি মজার রান্না করতে গিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে তো পুরো পরিবারের জন্য একটা বিপদ। প্রিয় দর্শক, পটেটো ফিটাটা তৈরি হতে আর একটু সময় লাগবে। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবং দেখো আপু, এটা কিন্তু স্টিমে দেওয়ার ফলে কিন্তু যেই ভেজিটেবলগুলো ইউজ করা হয়েছে বা সসেস, কালার কিন্তু একটু চেঞ্জ হয়নি, না, নষ্ট হয়নি, অলমোস্ট ডান। যে র কালারটা আমরা চেয়েছিলাম সেটাই আছে। হ্যাঁ, আমি এখন যেটা করব, জাস্ট শিফট করে নেব এখানে। খুবই কম তেল ব্যবহার করে যে এরকম একটা ডেলিশিয়াস ডিশ হতে পারে, এটা দর্শক তো দেখছেন। এখন আমি পটেটো ফিটাটা তৈরি হয়ে গেল। এইটা এখন আমরা চাইলে 4টা স্লাইস করে, একটা স্লাইস মানে একটা পোর্শন আপনার বাচ্চার টিফিনের জন্য আপনি দিয়ে দিতে পারেন। আমি পোর্শনটা রেডি করে দিচ্ছি। তাসনিম, কি বলো? জি আপু, ভাগ করে দিচ্ছি, এই চাইবে না, এই 4টা পোর্শন, একটা পোর্শন টিফিনের জন্য তার খুবই ভালো, আলু, ডিম সব কিছুই আছে, সসেজ আছে। তৈরি হয়ে গেল পটেটো ফিটাটা। না, এটা আমার জন্য, এটা তোমার জন্য। তুমি তো পুরোটা খেতে পারবে না, আমি 1 স্লাইস খাবো। 1 স্লাইস খাবো। দর্শক দেখে নিলেন খুব সহজে কিভাবে পটেটো ফিটাটা তৈরি করা যায়। আশা করি আপনারা সবাই বাসায় এটা তৈরি করবেন। এই জন্য আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নিন আরেকবার। প্রথমে চপিং বোর্ডে সসেসগুলো কেটে নিন।
একটি পাত্রে সসেস, আলু কুচি, গোলমরিচের গুঁড়া, ক্যাপসিকাম কুচি, টমেটো কিউব, ডিম, অরিগানো, লবণ, চিজ ও গরম মশলার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ফ্রাই প্যানে ঘি দিন। এতে মশলায় মেশানো আলু কুচি ফ্রাই প্যানে দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে কেটে পরিবেশন করুন মজাদার পটেটো ফিটাটা।